ওই দেখি আর কি, আমরা পাঠাই দিলাম ওই হসপিটালে নিয়ে যাও। হ্যাঁ, গলায় টলায় এমনি দাগ আছে। অবস্থা ভালো না আমার। এই আপনার হাতটা জানি মানে কি হয়েছিল, হাতটা পরে আপনারা ই করেন নাই, ভাঙে গেছিল। তো গাইস, যেই দিন আসিয়ার মৃত্যু হয় সেই দিন নাকি আসিয়াকে ভ্যানে করে হুজুরের মাজারে আনা হয়। এমনকি মাজারের খাদেম সাহেব আসিয়াকে দেখে বললেন আসিয়াকে নাকি ভূতে ধরেছে, যার ফলে নাকি আসিয়ার গলায় কাটা কাটা দাগ ছিল। এমনই হতে পারে আসিয়াকে নাকি ভূতে মেরেছে। ইতিমধ্যে নাকি খাদেম সাহেব আসিয়াকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন। তো বন্ধুরা, কি কারণে আসিয়ার মৃত্যু হয়, তো চলুন আমরা সেই ভিডিওগুলি দেখে আসি। দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি কবরস্থান গোরস্থান মাদ্রাসা, নিজ নান্দোয়ালি গ্রাম, অর্থাৎ হিরু শেখের পাশেই। অর্থাৎ দর্শক, এই যে এই খাদেম সাহেব প্রথম আসিয়াকে দেখেন। দর্শক শ্রোতা, এই যে এই মাঠের ওই যে গেট দেখতে পাচ্ছেন যেখানে, সেই গেটে কিন্তু আসিয়াকে ভ্যান দিয়ে প্রথমে নিয়ে আসা হয় কারি সাহেবের কাছে, ঠিক না? হ্যাঁ, কারি সাহেবের কাছে নিয়ে আসা হয়। তখন এই খাদেম সাহেব ছিলেন উপস্থিত একসাথে কারি সাহেবের সাথে। খাদেম সাহেব, একটু জানবো আপনার কাছে, আপনি কি দেখলেন? অসুস্থ দেখলাম, ওই দেখি আর কি, আমরা পাঠাই দিলাম ওই হসপিটালে নিয়ে যাও। হ্যাঁ, গলায় টলায় এমনি দাগ আছে, গলায় দাগ আছে। তারপরে আর কি হসপিটালে নিয়ে গেল। আচ্ছা, হসপিটালে নিয়ে গেলে হসপিটালে আলাদা তারা বললো যে আমরা পারবো না, তুমি এই সে নিয়ে যাও, ঢাকা নিয়ে যাও। আমরা পারবো না, ঢাকা নিয়ে যাও। তো ঢাকায় নিয়ে যাই। আচ্ছা, একটু আমার দিকে তাকান। হ্যাঁ, এই যে আমার দিকে। হ্যাঁ, মানে আপনি কি অবস্থা দেখছিলেন আসিয়াকে? কথা বলতেছে বা না না, কেমন দেখছেন? অসুস্থ, কথা বলতে পারতেছে না। কি করতেছে? এমনি অসুস্থ তো, ছোট মানুষ, তাই আর কি বসেছিল। ও কোনো কথা বলতেছে না তো। কথা বলতেছে না? না, শ্বাস নিতেছে? ও খুব আস্তে আস্তে শ্বাস নিতেছে, ওই লোক আস্তে আস্তে। আচ্ছা, তারপর হসপিটালে নিয়ে গেল। ও, আস্তে আস্তে শ্বাস নিচ্ছে? হ্যাঁ। শরীরের কোথায় কোথায় দাগ দেখলেন? ওই গলায় আর কি দেখলাম, গলায় দাগ দেখলাম। আচ্ছা, পরে কারি সাহেব কি বললো আর আপনি কি বললেন? ওই আমরা একই কথা বললাম যে হসপিটালে নিয়ে যাও। কেন বলছিলেন? অসুস্থ দেখি আর কি বললাম। কারি সাহেবও বলেছিল, আমি বললাম যে এটা জিনের কোনো আসর না। হ্যাঁ, না, অসুস্থ দেখি আর কি বললাম যে হসপিটালে নিয়ে যাও। পরে হাসপাতালে নিয়ে গেছে? হাসপাতালে নিয়ে যায়। না, আপনারা বিদায় করে দিলেন কেন আসলে? ওগুলোকে অসুস্থ দেখিয়ে পাঠাই দিলাম। মানে এটা জিনের কোনো কাজ না? না, জিন ভূতের কাজ না? না। ওরা আনছিল, ভাবছে যে জিন ভূতের কথা বলে। জেন ভূতি, হ্যাঁ, ওই দিয়ে মনে করি আর কি আনিছিল। ওসব তো ওর কাজ না তো। আচ্ছা, এটা দেখে বুঝতে পারছেন? হ্যাঁ, কারি সাহেব দেখে, আমি দেখে বুঝলাম যে কোনো আচ্ছাড়া না। শরীরে কোথাও ধরছিলেন আপনি? না, ধরে দেখলেন না যে কেমন আসলে কি অবস্থা? না না না, হলো ছোট মানুষ, হলো গে অসুস্থ, কথা টথা বলতে পারতেছে না, তাই গাড়ি ভেঙে ভেঙে পড়তেছে। হ্যাঁ, এইভাবে গাড়ি ভেঙে ভেঙে পড়তেছে। ছোট মানুষ। সে কি বসা ছিল? বসাই ছিল, দৌড়ে বসেছিল। কাকে? ওই ওরাই দৌড়ে বসেছিল। ও, মানে যাদের সাথে আসছে? হ্যাঁ হ্যাঁ। আপনার দেখে কি মনে হইলো আসলে? দেখে মনে হইলো যে খুব খারাপ অবস্থা, কিছু একটা করছে কেউ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক,
আপনিও তো খাদেম সাহেব জি, এই মসজিদ গোরস্তান মাদ্রাসার নাকি? হ্যাঁ হ্যাঁ। তো খাদেম সাহেব, এই যে এই ধরনের ঘটনা ঘটে আমাদের সমাজে, কি বলবেন আপনি? এই সমাজে তো খারাপ বলে মানুষ খারাপ বলে। হিটু শেখের উদ্দেশ্যে কি বলবেন? ওই লোকে মেলা আগের থেকেই ওই লোকে ভালো না, মেলা আগের থেকেই লোক ভালো না, খারাপ। তাই না? হ্যাঁ, কেমন খারাপ, খারাপ মেলা আগের থেকেই। কেমন খারাপ? ওইভাবে আর কি, ওই দাঁড়ে তারে যা তা করে এইসব। ওইটা আগেও শুনছেন আপনারা? হ্যাঁ, ও লোক ভালো না। তার বাসা তো আপনার গোরস্থানের পাশেই। ওইদিকে বাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চকে। হ্যাঁ, আচ্ছা, এইরকম লোক সরাই দেওয়া ভালো, কারণ এর জন্যই অন্য ছেলে ফেলে আরো নষ্ট হয়। ছেলে পেলে শুনে ওর জন্যই আরো ছেলে পেলে নষ্ট হয়। ওর হলো ফাঁসি হওয়া উচিত, ফাঁসি হয়ে যাওয়া উচিত। ওই একটা শিশু বাচ্চা ওই রকমভাবে ওর ফাঁসি হয়ে যাওয়া উচিত খুব তাড়াতাড়ি। খুব খারাপ। সে বললে কি হবে, হসপিটালের পরীক্ষা হয়ে গেছে, হসপিটালের থেকেই পরীক্ষা হয়ে গেছে ওর, ওইটি করেছে হিটু। হিটু হ্যাঁ, আগে ওইসব করছে, আপনারা শুনছেন? আগেও করতো ওইভাবে আর কি। লোক ভালো না, লোক ভালো না, না? ওর ফাঁসিয়ে যাওয়া উচিত। আচ্ছা, ও সমস্ত লোকে দেশের লোকে বদনাম, নষ্ট। আপনাদের মাগুরার বদনাম। হ্যাঁ, মাগুরার। ও স্বয়ং ওর বউ রয়েছে, সব রয়েছে, কত সুন্দর বউ। ওর ফাঁসিয়ে যাওয়া উচিত। হিটুর? হ্যাঁ, কয়দিন হয়ে যাওয়া ঠিক ছিল। তো দেরি হইল যে? দেরি হইল, এখন ম্যাস্টারে কি করতেছে তারাই জানে। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? আছেন কেমন, মানে শরীরের অবস্থা এখন? চলে অবস্থা ভালো না, আমার এই আচ্ছা, ওই যাবার যে আপনার হাতটা জানি মানে কি হয়েছিল, হাতটা পরে আপনারা করেন নাই? ভাঙে গেছিল। এই ভাঙে গেছিল, এটা কি এখন সমস্যা হয়তো মনে না? এই জমিনদার রড পড়েছিল। আচ্ছা, এটার জন্য কি কোনো মানে চিকিৎসা মানে ওষুধ খাওয়া লাগে? ওষুধ খাওয়া লাগে ডেলি। এখন তাহলে আপনার এই যে ওষুধগুলা, এগুলো তো মনে হয় কি পাচ্ছেন ঠিক ডেলি মতো? টাকা কোনে পাবো যে ডেলি খাবো আমি ওষুধ? এই ওষুধ কি রেগুলার প্রতিদিন খাওয়া যেতে হয় না? আরে প্রেশার আছে, হাই প্রেশার। হাই প্রেশার? হাই প্রেশারের প্রেশার মাইপে 2 দিন করে ওষুধ নিয়ে আসতে হয়, 100 টাকা করে লাগে প্রতিদিন 100 টাকা করে লাগে? যে। তো এখন আপনার হাই প্রেশার থাকলে চিন্তা করলে তো আরো প্রেশার বেড়ে যায়। বেড়ে যাচ্ছে, এখন তো আপনার ডাক্তারে 400-500 টাকা পাবে, আর তাও দিতে পারতেছি না। আমার তো কামাই সুদ নেই, তা দিবে কিটা? এখন তাহলে তো আপনার মানে চিকিৎসাও পাচ্ছেন না। খাবার দাবার হয়তো এলাকাবাসী কিছু দিচ্ছে, কিন্তু আপনার চিকিৎসা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। অনেক কষ্ট আছে। আর আপনার তো প্রতিদিন যদি 100 টাকা করে লাগে, তাহলে মাসে 3000 টাকা লাগে। তো 3000 টাকা তো আপনি পাচ্ছেন না। না, এখন তাহলে তো আপনার এই যে হাতে আর কি ওষুধ খাইতে হয় চাচি আপনাকে? প্রেশারের ওষুধ খাতে হয়, গ্যাসের ওষুধ খাতে হয়, আবার এই যে সেদিনকে কোটে যায় পড়ে গেছিলাম আমি, হাঁটু ব্যথার জন্য উঠতে পারিনি, বসতে পারিনি, ঘুমাতে কোর্টে পারিনি। যায় পড়ে গেছিলেন? মাথা ঘুরে পড়ে গেছিলাম।
পরে আপনার মানে কে ধরছে কে? একটা বাচ্চা ছিল, সে বাচ্চাটা এনে ধরেছিল, উঠেছিল। শুনলাম কালকেও আবার কোর্ট বসবে, জানেন? কালকে বসবে না? কালকেও আছে, যাবেন কালকে দেখার জন্য? বলতে পারতেছি না এখন, যেতে পারি নাও পারি। ও, মানে মনের অবস্থার উপরে, যদি মন ভালো থাকে বা দেখতে মন শরীরটা চায়। যদি ভালো লাগে তাই যাওয়া না, আর না নিয়ে যাওয়ার না। শরীর যদি ভালো লাগে তাহলে যাবেন না? এখন আপনার এই শরীরের অবস্থা, যে আপনার নাতি, যে আপনার ছেলে করে, যে আপনার এই মেয়ে, সে তো আর আপনাকে দেখতে আসে না বা ওইভাবে দেখতে পারে না, সেও তো একটা ঘরে সংসার করে। তা আপনার তো পুরো সাথে ভিডিওটি এরকম দেখার জন্য আপনাদেরকে না। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে বোঝা গেল যে আসিয়াকে নাকি ভূতে মারেনি, তাকে নাকি ধর্ষণ করে মেরে ফেলা হয়, যার ফলে সেই বাচ্চা শিশুটি দুনিয়ার থেকে বিদায় নেয়। তো বন্ধুরা, ভিডিওটি দেখে তোমাদের মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।